পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ে যতটা না কৃতিত্ব ক্রিকেটারদের, তার চেয়ে কোনো অংশে কম নয় মাঠকর্মীদের। তাই তো ম্যাচ শেষে এই মাঠকর্মীদের খালি হাতে ফেরাননি বিসিবি সভাপতি দায়িত্বে থাকা তামিম ইকবাল খান। প্রত্যেক মাঠকর্মীদের জন্য 20,000 টাকা বোনাস ঘোষণা করেছেন তিনি। সত্যি বলতে তাদের হাড় ভাঙা খাটুনি আর ত্যাগের পর এই বোনাসটা তো তাদের প্রাপ্যই ছিল। মিরপুর টেস্টের শুরুতে আকাশ পরিষ্কার থাকলেও বাগড়া বৃষ্টি। তৃতীয় দিনে যখন ঝুম বৃষ্টি নামলো, তখন গ্যালারিতে বসা দর্শকেরাও আশা ছেড়ে দিয়েছিল। সবাই ভেবেছিলেন আজকের মতো খেলা বোধহয় এখানেই শেষ, এমনটাই ভাবার কথা ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাঠকর্মীরা যেভাবে জান প্রাণ দিয়ে কাজ করলেন, তাতে সবাইকে চমকে দিয়ে আবারও মাঠে গড়ালো মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা। চতুর্থ দিন তো পরিস্থিতি হলো আরো ভয়ানক। এই দফায় বৃষ্টির তোড় দেখে মনে হচ্ছিল তৃতীয় দিন কিছুই ছিল না। মাঠের অবস্থা দেখে ক্রিকেট ভক্তরা ধরেই নিয়েছিল যে অন্তত চতুর্থ দিনে বল আর মাঠে গড়াচ্ছে না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করলেন মিরপুরের মাঠকর্মীরাই। মিনিট খানেক আগেও যে মাঠ বৃষ্টির পানিতে হাবুডুবু খাচ্ছিল, সেই মাঠেই বিকেল গড়াতে আবারও খেলা শুরু হলো। এরপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে মিরপুরের ড্রেনেজ সিস্টেম নিয়ে চলছে প্রশংসা। অনেকে প্রশ্ন তুলেছেন, এমন বৃষ্টি দুনিয়ার অন্য কোনো স্টেডিয়ামে হলে কি আদৌ খেলা সম্ভব হতো? মাঠকর্মীদের এমন অসাধ্য সাধনের পুরস্কার হিসেবেই তো তামিম ইকবাল খান বলা যায় 20,000 টাকা বোনাসের ঘোষণা দেন। টাইগাররা জয় পাওয়ার পর মাঠকর্মীরা এই সম্মানের যোগ্য, সেটা নিয়ে কোনো তর্কের সুযোগও নেই বলা যায়। তামিম ইকবালের এই সিদ্ধান্ত ক্রিকেট প্রেমীদের মন ছুঁয়ে গেছে। তিনি এখনও বিসিবির নির্বাচিত সভাপতি নন, দায়িত্ব সামলাচ্ছেন অ্যাডহক কমিটির প্রধান হিসেবে। মাত্র 3 মাসের জন্য দায়িত্বে এলেও এই অল্প সময়ের মধ্যে ক্রিকেটের মঙ্গলে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মাঠ ও মাঠের বাইরের এমন বিচক্ষণ তামিমকেই তো সবাই বিসিবির চেয়ারে দেখতে চায়। দিন শেষে ক্রিকেটের স্বার্থে ভালো সিদ্ধান্ত নিতে জানা মানুষগুলোই তো নেতৃত্বে আসার দাবি রাখে।